বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের পলিপলাশ গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই বাড়িতে হামলা করেছে একদল দুর্বৃত্তরা। এই পলিপলাশ গ্রামের মোতালেবের সঙ্গে তাদের স্থানীয় বাজারে তাদের গ্রুপে, তাদের গ্রামের একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ। সেখান থেকে তারা গ্রুপের এলাকার মানুষের সুখ সুবিধা এবং ভালো মন্দ দেখাশোনা খোঁজখবর তারা গ্রুপের মধ্যে নিয়ে থাকে। সেই গ্রুপেরই আর এক গ্রামেরই একটা ছেলে, সেই গ্রুপেই সুমন নামে একটা ছেলে, তাদের এই মোতালেবের এক ভাতিজার একটা ছবিকে তারা বিকৃতি করে তারা ফেসবুক গ্রুপে দেয়। এই গ্রুপে দেওয়ার প্রতিবাদ করলে মোতালেব তার বাড়িতে এসে অতর্কিতভাবে হামলা করেছে এই সুমন সহ তার পরিবারের লোকজন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বাড়িটি তারা এসে অতর্কিতভাবে হামলা করে তারা ভাঙচুর করে। সন্ধ্যাবেলার পরে বাড়িতে হামলা করার পর এখানে তারা পুরুষ মানুষ বাড়িতে ছিল না, মহিলারা তার বাড়িতে ছিল। বাড়িতে এসে হামলা করার পর তাদের আসবাবপত্র ভাঙচুর করেছে এবং তারা বলেছে তাদের আলমারিতে রাখা প্রায় 47,000 নগদ টাকা তারা নিয়ে গিয়েছে। এছাড়া তাদের বাড়িতে যত যান্ত্রিক হাতে শ্যালো মেশিন বা ধান ভাঙার ট্রলি মেশিন ছিল সেটাকেও তারা হামলা করেছে। এই বিষয়টি নিয়ে এলাকার মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। এরপরও তারা যখন রাস্তাঘাটে প্রতিবাদে যাচ্ছে তখন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যে কোনো উপায়ে তাদেরকে তারা যদি এরকম প্রতিহত করতে যায়, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে যায়, তাহলে ওই পরিবারের লোকজন এসে আবারও তারা অতর্কিতভাবে হামলা করবে এবং তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ এখন 5ই অক্টোবরের পরে অনেকটাই স্বাধীন হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ তারা এই বর্তমান দলীয় স্বার্থসিদ্ধি করার জন্যই তারা এভাবেই গ্রামের মধ্যে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এই তুচ্ছ ঘটনাকে যখন কেন্দ্র করে এত বড় একটা বিশাল ঘটনা নিয়েছে, এই বিষয়ে শাহজাহানপুর থানাতেও একটা অভিযোগ হয়েছে। তারা থানারাও এখানে প্রাথমিক তদন্ত করেছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি ভুক্তভোগীদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছে আমাদের মানে পলিপলাশ গ্রামের সবারই একটা ফেসবুক গ্রুপ আছে। তো সেখানে একটা ছবি ছাড়ছিল একটা ছেলে। তো আমি বলছিলাম যে আসলে এই ছবিটা তোমার ছাড়া ঠিক হয় নাই। তো সেখানে বলছিল তাই কি হয়েছে, ছাড়ছি তাই কি হয়েছে। আমি বললাম যে না, এটা তোমার ছাড়া ঠিক হয়নি, যেখানে সবাই আছে এই গ্রুপে সবাই দেখে, এটা সম্মানের বিষয়। তো করতে ছাড়ছি তাই কি আছে, আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। তো পরে ওরা বাজার থেকে চলে যাচ্ছে, তো আমিও চলে যাচ্ছি। তো পরে রাস্তায় ওরা অনেকগুলো মানে লাঠি সোটালে খাড়া হয়েছে। মানে এই যে আবদুল্লাহর বেটা ভোলা এবং ভোলার ছেলে হলো সুমন। তোরা লাঠি সোটালে খাড়া হয়েছে, কথা শুধু এইটুকুই, আর কোনো কথা হয়নি ওদের সাথে। তো পরে আমরা গেলাম যে তোমরা লাঠি সোটালে খাড়া হচ্ছে কি মারবা নাকি। তো এক পর্যায়ে ওরা মানে মারার চেষ্টা করছে। পরে এলাকার মানুষ আসে আমাদেরকে বাজার দিয়ে পাঠাইছে, আর ওরা ওদেরকে দিয়ে পাঠাইছে করে। তা আমরা আমাদের মধ্যে চলে গেছি। তো তখনও কোনো কেসাল গন্ডগোল হয় নাই। তো এখন কিছুক্ষণ পর আমাদের কাছে ফোন গেছে যে ওরা বাড়িতে আসা বাড়ি ভাঙচুর করতেছে। পরে আমরা চলে যাচ্ছি। আসার পরে এসে দেখি যে এলাকার মানুষ ওদেরকে মানে যা ক্ষতি করছে করার পরে ওরা চলে গেছে। পরে এই অবস্থায় আছে। তো আমার মানে গেট ভাঙিছে, ভেতরে ড্রেসিং টেবিল আছিল, সেখানে গ্লাস ট্লাস ভাঙিছে। ভাঙ্গা আমার 47,000 টাকা ছিল, সেই টাকাটা নিয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আছে। তারপরেও অনেক দিক থেকে হুমকি আসছে, তোরা যদি লড়িস তোদেরকে শেষ করে দেবো বা নাই করে দেবো বা হাত কাটে নেবো, অনেক কথা এখন আসতেছে। তো আমরা তো এখন মনে করেন যে মানে ভয়ের মধ্যে আছি। হামলাটা আসলে একটা ছবির ছোট বিষয়টা নিয়ে, মানে এক গ্রুপে ছবি ছাড়ছিল আমার এক ভাইস্তার, মানে অন্য ধরনের ছেলে মানুষ, মানে মেয়ে বেনে ছাড়ে দিছে। পরে আমরা বললাম যে তুমি এই ছবি ছাড়লা কেন, যে আমাদের মান সম্মানের বিষয় আছে, তাই ছেলে লেখাপড়া করে বড় আছে, মান সম্মান যায়। তো ও বলছে তাই কি হয়েছে, ছবি ছাড়বো, তোমাদের সমস্যা কি, মানে এরকম ছাড়া যাবে না, তুমি তুলে নাও। করতে না তুলে নোম না, কি করবে করো গে। পরে কর না এভাবে তো হবিল, তুমি ছবি তুলে নাও। পরে লাইনি, পরে ওটি মানে দুই গ্রুপ ঢাকাঢাকি আছে। হওয়ার পরে ওদের মতন ওরা চলে গেছে, আমাদের মতন আমরা চলে যাচ্ছি। পরে বাজার আসার পরে শুনে আমাদের বাড়ির বেলা হামলা দিছে। আপনার হলো ভোলা আবদুল্লাহ, তার আবদুল্লাহর ছেলে হলো সুমন আর সুমনের মাও। আমার বাড়ির কেউ ছিল না, মানে আমার মা ছিল না, আমার ভাবি ছিল না, কেউ ছিল না। আসা বেনাক বাইরে ভাঙ্গা ওই শোকেশ ভাঙ্গার টাকা ছিল 47,000, তো সব নিয়ে চলে গেছে। আর এখনো আমার হুমকি দিচ্ছে যে তোরা যে বেশি ফাল পারিস তো গুম করে দমো, মেরে হাল দমো, সেই ক্ষমতা আমাদের আছে। হ্যাঁ, পুলিশকে বলছি, পুলিশ আসে দেখে আমার মানে থানা জিডি করবে, করলো আপনারা থানাতে আসেন, আমরা সমস্যা নেই, আমরা কেস নেব।
গ্রামের আরও যারা নির্ভীক সাধারণ মানুষ আছে, তারা এদের মতো যারা নরক বিশ্বাস, তাদের সাথে গ্রামের মানুষ কেমন বসবাস করবে। সামান্য একটা ফেসবুকে ছবিকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই আজকে গ্রামের ভিতরে একটি চরম উত্তেজনা বিরাজ করছে। এটি তারা গ্রামের মানুষ এবং এলাকার মানুষ বলছে এটি একটা অতি দ্রুত যেন শুরু হওয়া হয় এবং মীমাংসা হয় এই বিষয়টির জন্য। এই জন্য সকলে তারা সদৃষ্টি কামনা করছেন। সারওয়ার জাহান, চ্যানেল এস,